আজ ২১শে জানুয়ারি ২০২৪ রবিবার। সপরিবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি কামারপুকুর আর জয়রামবাটি দর্শনে। ছেলে, আমি, বর, মা, বাবা, ভাই, দিদা আর মামা সবাই মিলে একসাথে হৈ হৈ করতে করতে বেরিয়ে পড়েছি রোজগার একঘেয়ে জীবন থেকে একদিনের ছুটিতে। যানজটের পরিবেশ থেকে ক্রমশই এগিয়ে চলেছি গ্রাম্য নিরিবিলি পরিবেশে। আমাদের আজকের ব্রেকফাস্ট। রাস্তার একধারে দাঁড়িয়ে সবাই একটু জল খাবার খেয়ে নিলাম। নান আর আলুর দম বাড়ি থেকে করে আনা হয়েছে। কারণ সবাই জল খাবার খেয়েছে, সব বাইরে ঘুরছে। আমরা বসে আছি, এবার গাড়ি ছাড়া হবে। চা তো এ খাবে, জামু খাবে না। জামু তো নিজে চা খেয়ে নিয়েছে, আমাদের এখনো বললো না যে চা খাবে। আমি তোর সাথে কথা বলবো না, বুঝেছিস? পৌঁছে গেছি জয়রামবাটি। প্রথমে আমরা জয়রামবাটিতে নেমে এখানে ঘুরে ভোগ খেয়ে তারপর যাব কামারপুকুরে। গাড়ি থেকে নেমে আমরা সোজা এখন যাচ্ছি জয়রামবাটি মন্দিরের দিকে। মাতৃ মন্দিরের প্রবেশের প্রথমেই ডান দিকে রয়েছে মা শারদার নতুন বাড়ি। তারপর একে একে মা শারদার মূল মন্দির, মা শারদার পুরনো বাড়ি, রান্নাঘর সবই দেখলাম। মন্দির চত্বরে ভিডিও বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়। মন্দির চত্বরে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। 12টা বেজে গেছে, তাই আশপাশটা বন্ধ করে দিয়েছে। মন্দিরও বন্ধ হয়ে গেছে, এখন শুধু প্রসাদ খাওয়ার জায়গার লাইনটা রয়েছে। গাড়ি আটকে দিয়েছে, খুলবি না। প্রসাদ খাওয়ার লম্বা লাইন পড়েছে। মা শারদার অগণিত ভক্তদল দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে মায়ের প্রসাদ খাওয়ার জন্য। একটা কথা বলে রাখি, কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, সেটা পড়ে হুগলি জেলায়। মা শারদার জন্মস্থান কামারপুকুর পেরিয়ে আসতে হয়, এটা পড়ে বাঁকুড়া জেলায়। আমরাও পৌঁছে গেছি মায়ের প্রসাদ গ্রহণ করতে। ভিতরে প্রসাদ খাওয়ার জায়গাটা খুব বড়, একবারে প্রায় 3 থেকে 350 লোক খেতে পারবে। খেতে বসার সময় ছেলেরা বসে একদিকে আর মেয়েরা আর একদিকে। একদিকে বসেছি আমি, ছেলে, মা আর দিদা। উল্টো দিকে বসেছে বাবা, ভাই, বাবাই আর মামা। ভাত, সবজির তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস, মা শারদার প্রসাদ। প্রসাদ খেয়ে আমরা এগিয়ে চলেছি একটু মার্কেটে। আমার ছেলে বলছে মা শারদা রান্নাটা খুব সুন্দর করেছে। সত্যি প্রসাদটা ছিল খুব সুন্দর। শারদা মায়ের মূল মন্দির 3:30টায় খুলবে, তাই এখন সবাই বাইরে যাচ্ছি। কোথাও গেলেই কেনাকাটা বাঙালির মাস্ট, আমরাও সেই দলেই পড়ি। সবাই মিলে বেরিয়ে পড়েছি দোকানে দোকানে ঘুরতে আর জিনিস কিনতে। জয়রামবাটি থেকে একটু এগিয়েই রয়েছে শিহর গ্রাম, রামকৃষ্ণদেবের ভাগনা হৃদের বাড়ি। মন্দির দুপুরবেলা বলে বন্ধ, তাই বাইরে থেকেই ঘুরে নিলাম। এতক্ষণ ছেলের বাবা চালিয়ে এনেছে, এবার ছেলে চালিয়ে নিয়ে আসছে। শিহর থেকে আবার জয়রামবাটি ফেরার পথে চোখে পড়ল ভোলে বাবার মন্দির। সবাই মিলে নেবে ভোলে বাবার দর্শন করলাম। দুপুরবেলাও খোলা রয়েছে ভোলে বাবার মন্দির। যেটা দিন না এটা এসো এসো ড্রাম আছে না, অটোমেটিক ড্রাম। নিচে ধূপ আছে, পায়ে জলটা লাগছে, ভিজে জলটা টানবে রে। এই মায়ের থেকে টাকাটা নিয়ে
মন্দিরের চারপাশটা একবার প্রদক্ষিণ করে নিলাম। মন্দিরের গায়ের হস্তশিল্প সত্যিই দেখার মতো। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে এক পাশে রয়েছে মা ষষ্ঠীর একটা ছোট্ট মন্দির। তার পাশেই আমাদের গাড়িটা রাখা ছিল, কিন্তু আমার সেই মন্দিরের ভিডিওটা করা হয়নি। ঝটপট মন্দির প্রদক্ষিণ করে এবার সোজা গাড়িতে গিয়ে উঠলাম জয়রামবাটি মন্দিরে যাব বলে। জয়রামবাটি ঢোকার পথেই দেখলাম মা শারদার বিরাট পুকুর। এখানে একটু দাঁড়িয়ে সময় কাটিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমি আর পুকুরে নামিনি, ভাই আর মামা পুকুরে নেমেছে একটু জল স্পর্শ করতে। একটু হাতে করে জল নিয়ে আমাদের মাথায় দিয়ে দিস। রাস্তার একদিকে রয়েছে মা শারদার পুকুর আর উল্টো দিকে রয়েছে শ্যামা মাতা ও শনিদেবের মন্দির। জয়রামবাটি থেকে শিহর যাওয়ার পথে রাস্তায় দেখলাম এক জায়গায় অনেক ছোট বড় মাটির ঘোড়ার পুজো হয়েছে। চারদিক ঘুরে আবার পৌঁছে গেছি জয়রামবাটিতে। গাড়িতেই বসে আছি। এখন এক বাক্স আইসক্রিম নিয়ে চলে আসা হয়েছে, যে যার কৌটো হাতে নিয়ে নিলাম। সবাই মিলে শীতকালে দুপুরে একটু আইসক্রিম খেলাম। আরে আছে গো ওদের। ইনি খান না, ঘাঁটেন বেশি। এনারটাও আমারই প্রাপ্য। আইসক্রিম খাওয়ার পর আমরা এগিয়ে চললাম মা শারদার মন্দিরের পাশে একটা গলির মধ্যে দিয়ে যেতে হয় সিংহবাহিনী মায়ের মন্দিরে। দিদা আর ভাই আসেনি, ওরা গাড়িতেই রয়েছে। এর আগে ওরা অনেকবারই দেখেছে এই মন্দির। ছেলেকে নিয়ে সবাই মিলে চলে এলাম মা সিংহবাহিনীর দর্শনে। মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম। মন্দিরের পাশেই রয়েছে মায়ের পুকুর। মন্দিরের ভিতরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সিংহবাহিনী, মা মনসা, মা চণ্ডী ও মা মহামায়া। সুন্দরভাবে দেবীদের দর্শন সেরে নিলাম। রামকৃষ্ণদেব, সারদা মা ও বিবেকানন্দ দেবের ফটোও রয়েছে। কপালে মা লেখাটি পড়ে আমরা এগিয়ে চললাম মায়ের পুকুর দর্শনে। সারদা মায়ের মন্দির খোলার প্রায় সময় হয়ে এসেছে। সিংহবাহিনীর মন্দির ঘুরে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। একটু রেস্ট নেবো, 4টে মন্দির খুলবে। ছেলের তো রেস্টের নাম নেই, ভাইয়ের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। বিকেলের জলখাবারে চলে এসেছে হিংচে আর ধনেপাতার গরম গরম তেলে ভাজা আর চা। যদিও আমি দিদা ভাই চা খাইনি। এখন হিংচের বড়া খাওয়া হচ্ছে। ছেলেরটাও যদিও আমাকেই খেতে হবে। হিংচের বড়া মামা ভাগ্নের খুনসুটি।
মন্দির খুলে গেছে প্রায় আধ ঘন্টা হলো। প্রথম ক্ষেপে আমরা যাইনি, একটু ভিড়টা কমতে আমরা এবার এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। 4টের পর মন্দির খুলেছে, এখন আমরা যাচ্ছি। 4টে খুলেছে, 3:30 খুলেছে। এখন আমরা রেস্ট নিয়ে এবার যাচ্ছি 4টে নাগাদ। শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি, পাশেই রয়েছে রান্নাঘর, চারিদিকে রয়েছে এক গুচ্ছ শীতকালীন ফুল। চলো হয়ে গেছে। মন্দির পরিদর্শন করে বেরোবার পথেই বাদিকে পড়ল মা শারদার নতুন বাড়ি। ভিতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই ভিডিও করলাম। জয়রামবাটি দর্শন করে তারপর মার্কেটে একটু ঘুরে আমরা সোজা চলে এসেছি কামারপুকুর। সন্ধ্যা হব হব করছে, আকাশ প্রায় অন্ধকার হয়ে গেছে। সাড়ে 6টা থেকে 7:30 পর্যন্ত সন্ধ্যা আরতি হয়। সম্ভবত শীতকাল আর গ্রীষ্মকালের সময় আলাদা। কাল 22শে জানুয়ারি অযোধ্যায় রামের প্রতিষ্ঠা, সেই জন্য 7:30টার পর থেকে শ্রী রামচন্দ্রের নাম সংকীর্তন হবে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে একটু লেবু চা খেয়ে নিলাম। এবার এগিয়ে চলেছি মার্কেটের দিকে। মার্কেটে এসে দাঁড়িয়ে পড়েছি কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদের দোকানে। সাদা বোঁদে আর ল্যাংচা কেনা হলো। সবাই একটা করে ল্যাংচা খেয়ে সন্ধ্যের জলখাবার সেরে নিলাম। আমরা এখন কামারপুকুরে মন্দির দর্শন করে, মন্দিরে আরতি দর্শন করে গাড়িতে বসে আছি। আমি, দিদা আর ছেলে, আর বাকি সবাই গেছে মার্কেটে ঘুরতে। ছেলে খুব বদমাইশি করছে, ওই জন্য ছেলেকে নিয়ে চলে এসেছি। আর দিদার ঠান্ডা লাগছে, তাই দিদা চলে এসছে। এই যে বসে থাকি, দেখি ওরা কী সব কেনাকাটি করে কি খাবার দাবার নিয়ে আসে। কামারপুকুর থেকে ফেরার পথে বাড়ি যাওয়ার সময় সোজা চলে এসেছি সিঙ্গুরের নবান্ন ধাবায়। রাতের বেলা চারদিকে আলোয় আলোকিত। সোজা প্রবেশ করলাম ভেতরে। আজকে মামার ট্রিট দেওয়ার পালা। আমি, আমার বর আর ভাই 3জনে মিলে মামাকে রাজি করিয়েছি বিরিয়ানি খাবো বলে। সারাদিন ঘোরাঘুরির পর সবাই খুবই ক্লান্ত, তাই বসে না খেয়ে পার্সেল নিয়ে নিলাম। সব কিছু আনন্দের মধ্যে একটাই খারাপ লাগলো, মামার শরীরটা খারাপ, তাই মামা নিজেই কিছু খেলো না। যেখানেই বেনারসি পান দেখি আমি না খেয়ে থাকতে পারি না, তাই এখানেও খেয়ে নিলাম। বাবা, মা, আমি আর বাবাই খেলাম। মামার শরীর ভালো লাগছিল না, তাই মামা কিছুই খায়নি। এখানকার তন্দুরি চা বেশ বিখ্যাত। এই চা বানানোর পুরো প্রসেসটাই দেখিয়ে দিলাম। পান খেয়ে আর চা খেতে ইচ্ছে করলো না, তাই আর খেলাম না। ভাই, মা আর দিদা খেলো এই তন্দুরি চা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে খেতে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আজকে আমাদের সারা দিনটা। সব মিলিয়ে খুব ভালো কাটালাম আজকের দিনটা। তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকি। আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।